তিন দফা দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটু যদি বলে রাখি, কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন ভবন এবং নির্বাচন কমিশন ভবনের আশেপাশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার কল্পেই কিন্তু এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে সেনার সদস্যরা নির্বাচন কমিশন ভবনের চারিপাশে কিন্তু অবস্থান নিয়েছে এবং সকালের দিকে আমরা যখন দেখেছিলাম 10টা 30 মিনিটের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা তারা নির্বাচন কমিশন ভবনের আশেপাশে এসে জড়ো হতে শুরু করেন এবং একটা পর্যায়ে গিয়ে এখানে আমরা দেখি 11টার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর থেকে শুরু করে ঢাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে সরকারি 7 কলেজ সহ এই কলেজের নেতাকর্মীরা তারা কিন্তু এই নির্বাচন কমিশন ভবনের সামনে এসে অবস্থান নেন এবং তাদের যে মূলত 3 দফা দাবি, সে 3 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে পোস্টাল ব্যালট। যে পোস্টাল ব্যালট নিয়ে তারা বলছেন যে পোস্টাল ব্যালটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতীক, সে প্রতীকে বিশেষ করে যখন একজন ভোটাধিকার ভোট প্রয়োগ করবে সেটি ভাঁজ হচ্ছে এবং এখানেই কিন্তু তারা আরেকটি বিষয় দেখাচ্ছেন। এখানে এই পোস্টাল ব্যালটে যখন ভোট প্রয়োগ করা হবে এবং ব্যালট যখন ভাঁজ করা হবে তখন এই ভোটটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি দাবি তারা করছেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা কয়েকটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যে ব্যালট বা প্রতীক, যে কয়েকটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক, সেগুলো কিন্তু পোস্টাল ব্যালটের উপরের দিকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় তারা বলেছেন যে নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ, এইগুলো দাবি নিয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ছাত্র দলের নেতাকর্মীরা তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি এটি সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। ছাত্রদলের সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কিছুক্ষণ পরপরই কিন্তু ব্রিফ করছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছিলাম, বিশেষ করে এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে আমরা যেটি দেখেছিলাম, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সঙ্গে কাউকে যোগাযোগ করা হয়নি। এই বিষয়টি কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন। একটু কথা বলবো, একটু যদি কথা বলি, আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলি। এখন পর্যন্ত আপনারা সকাল থেকে ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে, আমরা জানতে পেরেছি। মূলত কোন উদ্দেশ্যে এই ঘেরাও কর্মসূচি এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে নির্বাচন কমিশন বিশেষ একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তো আসলে বর্তমানে আরেকটি পক্ষ বাংলাদেশের যে জাতীয় নির্বাচন আগামী মাসের ফেব্রুয়ারি 12 তারিখে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে সাথে আপনারা জানেন যে আমাদের যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালট একটি বিশেষ দল জামাত শিবির তাদের বাড়িতে বাড়িতে, তাদের অফিসে, অনেক নেতার অফিসে আমরা দেখতে পাচ্ছি। তো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে যদি একটি বিশেষ দলের এখন পর্যন্ত যোগাযোগ করেছে কিনা আপনাদের ঘেরাও কর্মসূচিকে ঘিরে? সকাল থেকে আপনারা রয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে না কিনা আপনাদের? এখন পর্যন্ত আমরা ওইরকম দেখতে পাইনি আমাদের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করেছে দেখি। তারা যোগাযোগ করবে না করবে এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের যে কোনো ক্লান্তি সময়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশের নির্বাচনের জন্য আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যাতে উপহার পাই। কতক্ষণ থাকবেন আরো? আমাদের দাবি না মানা পর্যন্ত, আমাদের কেন্দ্র যতক্ষণ আমাদের ঘোষণা দেবে আমরা রাজপথে আছি। আর সেই সাথে বলতে চাই, দর্শক, যেমনটি বলছিলাম যে নেতৃবৃন্দ যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত তাদের সঙ্গে নির্বাচন কমিশনের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কেউ যোগাযোগ করেনি এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে নেতাকর্মীরা ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও কর্মসূচিতে অবস্থান করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি ছোট্ট করে একটু বলে রাখি, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন ভবনের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।